মা বাবা এবং বোনের জামাই মিলে একটা মেয়েকে এই দুনিয়ার থেকে বিদায় করে দিছে। দুনিয়াটা আসলে কোন লেভেলে চলে যাচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না। মানুষের জানের দাম এখন এতটা সস্তা হয়ে গেছে যে আবু তোহা আদনান হুজুরে একটা ওয়াজ করছিল। ওয়াজের মধ্যে একটা কথা বলছিল যে একটা সময় এমন আসবে যে যে মারতেছে সেও জানে না যে তাকে কেন মারতেছে, আর যে মারা যাবে সে নিজেও জানবে না যে সে কোন অপরাধে মারা গেছে। এমন সময় মনে হইতেছে চলে আসছে। কিছুদিন আগের একটা ঘটনা, এই যে দেখতেছেন পাশে ছবি বা স্ক্রিনে ছবি দেখতেছেন, এখানে 3 জন ব্যক্তি দেখতেছেন। তারা কি করছে, বোনের জামাই এবং নিজের মা নিজের বাবা 3 জন মিলে তাদের একটা 15 থেকে 16 বছর বয়সী মেয়ে হবে, তাকে খালের মধ্যে ফেলে দিছে। এখন কেন এমনটা করছে, কোন কারণে করছে, বা এইটারে পরে কি গল্প সাজাইছে, সেটা নিয়ে আমার আজকের ভিডিওটা। কিছুদিন আগে নিউজের মধ্যে দেখছেন যে একটা মেয়েকে বলা হয়েছে অপহরণ করা হয়েছে এবং তাকে নাকি পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা নিজে গিয়ে থানার মধ্যে জিডি করছে। দেন যখন জিডি করছে পুলিশে চারিদিকে খুঁজতেছিল কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। দেন পুলিশের সন্দেহ মেয়েটার মায়ের প্রতি যায় এবং মাকে প্রথমে হাজতে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। মা প্রথমে কিছু বলে না। দেন বাবাকে এবং বোনের জামাইকে 3 জনকে যখন একসাথে হাজতে নিয়ে যাওয়া হয় এবং পুলিশের 3rd লেভেলের জিজ্ঞাসাবাদ শুরু করে, তখন যাই মা স্বীকার করছে যে কেন তার মেয়ে এ দুনিয়াতে নাই। পিছনের কারণটা হলো যে এই মেয়েটা নাকি একটা ছেলের সাথে রিলেশনশিপ করতো এবং এই রিলেশনশিপটা মেয়ের ফ্যামিলি কোনো মতে মানতে রাজি না। মেয়েটার বয়স কম ছিল, অবভিয়াসলি তাকে বুঝাইতেছিল কিন্তু মেয়েটা বুঝতেছিল না। আর এই বুঝাবুঝির ক্ষেত্রে একদিন রাত্রে 1:30টার দিকে মেয়েটার বোনের জামাই সহ বাসার মধ্যে থাকে এবং মেয়েটার বাবা মেয়েটার মা 3 জনে মিলে এই মেয়েটাকে অনেক বেশি করে। ওই একটা পর্যায়ে গিয়ে কি করে, মেয়েটার গলা চিপে ধরে এবং ওই গলা চিপা ধরাতেই মেয়েটার শ্বাস বন্ধ হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যায়। এবং যখন এমনটা হয় তখন তারা প্ল্যান করে যে কি করে এটাকে একটা অন্য লেভেলের কেসে নিয়ে যাওয়া যায়। তারা কি করছে, 3 জন মিলে বাড়ির পাশে একটা খাল ছিল, ওই খালের মধ্যে মেয়েটার বডিকে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে মেয়েটার বাবা থানার মধ্যে গিয়ে জিডি করছে এবং যাতে তাদের প্রতি সন্দেহটা না আসে। কিন্তু ওই যে কথায় আছে না, অপরাধী অপরাধ যেমনই করবে আল্লাহ পাক তাদেরকে ধরার একটা ওয়ে খুলেই রাখে এবং তেমনটা এই কেসের মধ্যে হয়েছে। তো আসলে কিছুদিনের ভিতরে আমাদের চট্টগ্রাম বিভাগের ভিতরে না হলেও আপনি 40 থেকে 50টা ছেলে মেয়ে একসাথে ভেগে ভেগে পালায় পালায় বিয়ে করতেছে, আর তারা চিন্তা করতেছে যে তারা ভালো থাকবে। আর এই একটা সিদ্ধান্ত নিয়ে ফ্যামিলিতে অনেক সমস্যা চলতেছে। আপনি খোঁজ নিলে দেখবেন মেয়ের ফ্যামিলিতেও সমস্যা চলতেছে, ছেলেদের ফ্যামিলিতেও এই সমস্যাটা চলতেছে। কিন্তু এটা কেন হইতেছে, কোন কারণে হইতেছে, আমরা এটা বন্ধ করার কোনো চেষ্টা করতেছি না। আমরা এটা বন্ধ না করে আমরা শুধু ওই ছেলে মেয়ে 2 জনকে শাসাইতেছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, তাদেরকে শুনতেছে না। দেন তারা তাদের মতো সিদ্ধান্ত নিয়ে নিতেছে। কিন্তু আসলে এই সিদ্ধান্তটা যে তাদের জীবনে কত বড় ক্ষতি নিয়ে আসবে সেটা পরবর্তীতে বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না। আর এই স্টোরিটা শোনার পরে আমার কাছে এতটা খারাপ লাগছে যে এই মেয়েটা হয়তো এখনো দুনিয়াটা ঠিক মতো দেখেও নাই, আর তার নিজের মা নিজের বাবা এমন কাজ করছে। কি বলবেন, দুনিয়া তার কারে বিশ্বাস করবেন? কার কাছে আপনার সন্তান খুশি থাকবে, কার কাছে সন্তান ভালো থাকবে? বুঝে নাই তাকে বুঝাও, কোন কারণে ছেলেটা তার জন্য ঠিক না এটা রাখার চেষ্টা করো, তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখো। ওয়ে অনেক আছে। মারপিট দুনিয়ার থেকে বিদায় করে দেওয়াটা যদি একমাত্র ওয়ে হতো তাহলে তো কোনো কথাই ছিল না। ভালো থাকবেন।